কল্যাণীতে আনা হলো কুলতলির ধর্ষিতা নাবালিকার মৃতদেহ। কল্যাণীতে আনা হলো কুলতলির ধর্ষিতা নাবালিকার মৃতদেহ। সকাল থেকেই নিরাপত্তার চাদরে মোড়া কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতাল। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে ধর্ষণ হয়ে খুন হওয়া নাবালিকার দেহ এই কল্যাণী মেডিকেল কলেজেই আনা হবে ময়না তদন্তের জন্য। তাই সকাল থেকে একদিকে যেমন পুলিশি নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়েছে কল্যাণী মেডিকেল কলেজ, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছেন এই হাসপাতালের সামনে। জানা যাচ্ছে আজকে এই কুলতলি ধর্ষিতা নাবালিকার ময়না তদন্ত করবেন কল্যাণী এইমস এর 6 জন ডাক্তার এবং এই ময়না তদন্তে পরিবারের তরফ থেকে কমপক্ষে 2 জন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। আরেকবার জানাই, কল্যাণীতে কুলতলির ধর্ষিতা নাবালিকার দেহ আনা হলো। সকাল থেকে নিরাপত্তার চাদরে মোড়া কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গ। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে ধর্ষণ হয়ে খুন হওয়া নাবালিকার দেহ এই কল্যাণী মেডিকেল কলেজের পুলিশ মর্গেই আনা হবে ময়না তদন্তের জন্য। তাই সকাল থেকেই একদিকে যেমন পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কল্যাণী মেডিকেল কলেজ, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছেন। জানা যাচ্ছে আজকেই কুলতলির ধর্ষিতা নাবালিকার ময়না তদন্ত করবেন কল্যাণী এইমসের 6 জন ডাক্তার এবং এই ময়না তদন্তে পরিবারের তরফ থেকে কমপক্ষে 2 জন উপস্থিত থাকবেন। যেমনটা বলা হয়েছিল সেই সুপারিনটেন্ডেন্ট ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং জবাব তোমায় দিতে হবে। আমার একটা মহিলা মুখ্যমন্ত্রী মহিলারা সুরক্ষিত নয়, কেন মুখ্যমন্ত্রী